ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা জহিরপুর দাখিল মাদ্রাসা এবং হিফজখানা এর উদ্যোগে আয়োজিত ৫৩তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল ২ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের দিনের বেলায় মহিলার সমাবেশের ময়দান থেকে তোমার কিছু প্রিয় তোমার গোলামদের সাথে নিয়ে বান্দা বান্দীদের সাথে নিয়ে কাঙ্গাল ভিখারির বেশে তোমার শায়খি দরবারে দোকানা হাত পেতে দিয়েছে মাওলা। গুনার দিকে নজর দিও না বান্দা, মনে করে তুমি রব তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা তোমার সামনে যখন দোকানে হাত তুলে রাখি, দুজন মানুষের কথা বিশেষ করে মনে পড়ে যায়। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী, প্রসব বেদনা সহ্যকারিণী মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, রে আল্লাহ মেহেরবানি করে ওই মায়ের কবরের সমস্ত আযাবগুলো মাফ করে দিয়া ওই মায়ের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা বাপজান যাদের চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, ওই বাবার কবরগুলোকেও তুমি জান্নাতের টুকরা বানায় দাও। ওই পিতামাতার জন্য আল্লাহর শেখানো সেই দোয়াটি সবাই দিল খুলে একযোগে সবাই বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। হে আল্লাহ তাআলা, খাস করে মেহেরবানি করে আজকের এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা দূর দূরান্ত থেকে এসেছেন, হে আল্লাহ তাআলা দিনের কর্মময় ব্যস্তময় এই সময়ের মাঝ থেকে হাজারো ব্যস্ততার মাঝে যে মায়েরা দিনের বেলায় তাফসীরুল কোরআন মাহফিলে মহিলা সমাবেশে একত্রিত হয়ে কোরআন শোনার এই জালসায় বসে পড়লেন, মেহেরবানি করে ওই সমস্ত মায়েদেরকে এই মাহফিলে বসার কারণে, আলোচনা শোনার কারণে বিনিময়ে এটা তুমি আখিরাতের জমিনে নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও। হায় আল্লাহ তাআলা, আয়োজক কমিটি যারা আছেন, আমার সামনে যে কচিকাচা বাচ্চারা আছেন, ডানে বামে মুরব্বীরা হাত তুলেছেন, আমার সাথে অনেক যুবক ভাইও হাত তুলেছেন, পর্দার আলে আমার মায়েরাও আছেন, মেহেরবানি করে এই আয়োজক কমিটি যারা আলোচনা করলেন, যারা আল্লাহ তাআলা গতকালকে আলোচনা করেছেন, যারা আগামী আজকে রাত্রে আলোচনা করবেন, যারা ৮ টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, মেহেরবানি করে বিনিময়ে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হবে, রে আল্লাহ সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ হযরত মাওলানা মাহতাবউদ্দিন সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। প্রবীণ আলেম দ্বীন, মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ আমাদের, হ্যাঁ অনেক বয়স হয়েছে, অনেক অসুস্থ, অনেক সময় থাকতে হয়। আল্লাহ মাওলানা জনাব মাহতাবউদ্দিন সাহেবকে তুমি পরিপূর্ণ শিফায়ে কামেলা আজলা দান করো। হ্যাঁ আল্লাহ তাআলা, খাস করে মেহেরবানি করে আমার অত্যন্ত কাছের প্রিয় দিনী ভাই, এই মাহফিলে যেই ভাইটির মাধ্যমে ইনভাইটেড হয়ে আসে, এলাকাবাসী আমাকে অনেক মহব্বত করে। হায় আল্লাহ তাআলা, সবার ভালোবাসায়, সবার প্রতি আমার অন্তরে ভালোবাসা আছে। বিশেষ করে আমার অত্যন্ত কাছের প্রিয় দিনী ভাই শাহিন আলম ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। হায় আল্লাহ তাআলা, শাহিন ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। আলেম ওলামাদের সাথে, হাজারো আলেমের সাথে তার সুসম্পর্ক রয়েছে। আল্লাহ আমাদের শাহিন ভাইকে, অসুস্থ মানুষ, আল্লাহ তুমি পরিপূর্ণ শিফায়ে কামেলা আজলা দান করো। হায় আল্লাহ তাআলা, আমার মায়েদেরকে তুমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্রবান বানায়া দাও। আল্লাহ তাআলা, আমার মায়েদেরকে আল্লাহ, আমার মা যারা, বোন যারা আছেন তাদের জন্য দিল খুলে দোয়া করি, আমার বোনদেরকে তুমি কবুল করো।
হায় আল্লাহ তাআলা স্বামীর সংসার নিয়ে সুন্দর যেন দাম্পত্য জীবন তৈরি হয় সেই তৌফিক তুমি আল্লাহ দান করো। অনেকের স্বামী আছে অত্যন্ত যন্ত্রণা দেয়, হায় আল্লাহ তাআলা যন্ত্রণার সংসার যারা করতেছেন আসিয়ার মতো তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মতো চরিত্রবান বানায় দিয়া তাদেরকে এই ধৈর্যের পরীক্ষা দিয়ে জান্নাত তাদের জন্য তুমি আল্লাহ বরাদ্দ করে দাও। হায় আল্লাহ তাআলা এই দাখিল মাদ্রাসার যত শিক্ষক মণ্ডলী আছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করো। শিক্ষক শিক্ষিকা যারা আছেন, ছাত্র ছাত্রী যারা আছেন, হিফজখানার শিক্ষক শিক্ষিকা এবং হিফজখানার ছাত্রী স্টুডেন্ট যারা আছে প্রত্যেককে তুমি আজকের এই মাহফিলের উসিলায় কবুল আর মঞ্জুর করে নাও। লা তাদা লানা যামবান ইল্লা গফারতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা দাইনান ইল্লা কাদাইতাহু ওয়ালা মারিদান ইল্লা শাফাইতাহু ওয়ালা মুজাহিদান ফি সাবিলিকা ইল্লা নাসরতাহু ওয়ালা হাজাতান মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এমন সময় হাত তুলেছি তাম পৃথিবীতে মুসলমানরা বড় কষ্টে আছে, তাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি তোমার কুদরতি হাতে হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন। এই বাংলাদেশ জালেম শাসক দ্বারা নিয়ন্ত্রিত ছিল দীর্ঘ 16টি বছর। এই 16টি বছরে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আল্লাহ তাআলা এই বাংলাদেশের এই ক্ষতিকে আল্লাহ অল্প সময়ের ব্যবধানে আমরা যেন আবার মাজার সোজা করে দাঁড়াতে পারি, বাংলাদেশ যেন আবার সেই হারানো সেই সময়টা ফিরে পায়, আবার যেন সজীবতা ফিরে পায়, সুন্দর করে দেশটা আবার সক্রিয় সচল হতে পারে। সেই আসমান থেকে গায়েবী মদদ দিয়া এই বাংলাদেশটাকে তুমি আল্লাহ আগের মতো সচল করে দাও ইয়া রাব্বাল আলামিন। খাস করে মেহেরবানি করি এই বাংলাদেশে স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষার জন্য জীবন দিয়েছে যারা, আবু সাঈদ আর মুগ্ধের মতো করে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের শহীদের মর্যাদা দিয়া জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দাও আল্লাহ তাআলা। আল্লামা দিরাজ সাইদি সাহেব সহ, আল্লামা মতিউর রহমান নিজামী সাহেব সহ, হায় আল্লাহ তাআলা এই বাংলাদেশে অসংখ্য উলামা একরাম যারা দ্বীনের জন্য রক্ত দিয়েছে, হকের পক্ষে লড়াই করতে যে যারা শহীদ হয়ে গেল, আল্লাহ তাদেরকেও তুমি কবুল করে নিয়ে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো ইয়া রাব্বাল আলামিন। আর কোন স্বৈরাচারী শাসক যেন এই বাংলাদেশের উপরে ভর করতে না পারে। এই বাংলাদেশটাকে তুমি আল্লাহ এমন রাষ্ট্রনায়ক আমাদের জন্য বরাদ্দ করো যে এই রাষ্ট্রনায়ক হবে ওমরের মতো, যে রাষ্ট্রপ্রধান হবে আবু বকরের মতো, যাদের নেতৃত্বে গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। এই বাংলাদেশে এমন একজন শাসক দান করো যাতে করে সেই শাসক সুন্দর করে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, দিন দিয়ে, সংসদ সহ গোটা বাংলাদেশের প্রত্যেকটা আইন কানুন চালাতে পারে। জোরে বলেন আমিন। দুনিয়া থেকে যেদিন বিদায় খবরে আমাদের সবাইকে কালেমা জপতে জপতে আমার তৌফিক দিও। দুনিয়া থেকে যেদিন চলে যাব শহীদে মরণ দিয়ে দিও, আর আমাদের সবার জমানে জারি করে দিও সেই আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।